হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা বানাবো, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো গুড়গুলো আমি একটু ভেঙে চুলাতে বসিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে গুড়টাকে আমি ভালো করে শিরা করে নিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। তো দেখুন আমার শিরাটা কিন্তু হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তারপরে দুধের সাথে ঠান্ডা হলে আমি দুধ দিয়ে দিব। এখানে আমি কোনো পানি ইউজ করব না। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো আমার শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিক্স করে নিব। তো আমি কিন্তু অফ ক্যামেরাতেই মিক্স করে নিয়েছি, যেহেতু আমার এক হাতে মোবাইল আরেক হাতে কাজ করতে হয়। আর এদিক দিয়েও কিন্তু আমি চাউলের গুঁড়া, অল্প করে ময়দা, তারপরে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি অনেকগুলো তেলের পিঠা বানাবো। তো সবগুলো হয়তো আপনাদের মাঝে দেখাইতে পারবো না, অল্প করে যাই পারি দেখানোর চেষ্টা করব। তো এই তো শিরাটা দিয়ে অল্প অল্প করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি ব্যাটারটা কিন্তু আরও ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখাবেন তত কিন্তু পিঠাটা ভালো হবে। একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। তো এই তো আমার ব্যাটার কিন্তু হয়ে গেছে। তো এখন দেখাচ্ছি কতটা আমি পাতলা রেখেছি। বেশি পাতলাও করবেন না, আবার বেশি ঘনও রাখবেন না। এ দেখুন আমার চামচটা কিন্তু দেখা যাচ্ছে না। আরেকটা কাজ আপনারা করতে পারেন, যদি আঙ্গুল দিয়ে দেখেন যে আপনার আঙ্গুলটা দেখা যাচ্ছে না, তাহলে বুঝবেন যে পারফেক্টলিভাবে আপনার ব্যাটারটা তৈরি হয়েছে। তো 2 ঘন্টা কিন্তু আমি রেস্টে রেখে দিব। তো আগে কিন্তু আমি আরও কিছু পিঠা অফ ক্যামেরাতেই বেজে নিয়েছিলাম। তো জাস্ট এখন শুধু একটা পিঠা বেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার পিঠাটা কিন্তু ফুলে উঠেছে। আর যেহেতু আমি এখানে অনেক পরিমাণে তেল দেই নাই, কম তেল দিয়ে পিঠাগুলো বেজে নিচ্ছি, কারণ বেশি তেল দিলে কিন্তু পরবর্তীতে আপনার তেলটা থেকে যায়। তো পুরা তেল স্বাস্থ্যের জন্য ভালো নয়, এর জন্য আমি অল্প করে তেল দিয়ে কিন্তু পিঠাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে দেখুন। তো হয়তো একটা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আগেই আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছিলাম। তো জাস্ট একটা পিঠা শুধু আপনাদেরকে ভেজে দেখাচ্ছিলাম। তো এই তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।